হ্যালো। আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। সবাই আমার কথা হয়তো শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, একটু জানাও দ্রুত গতিতে। আর সবাই একটু ক্লাসটাকে দ্রুত গতিতে শেয়ার করো। এবং আজকে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করবো আমরা। এবং যারা যারা ক্লাসটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলা, অবশ্যই কোনোভাবে ক্লাসটা মিস দেওয়া যাবে না। ওকে, সবাই একটু ক্লাসটা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, এবং সেই সাথে তোমার ফ্রেন্ডসদেরকে সবাইকে একটু মেনশন দিয়ে বলো যে ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসতে। ওকে, এবং তোমরা জানো কিনা জানি না, এই ক্লাসটা হচ্ছে সর্বশেষ ফ্রি ক্লাস। মানে আমাদের এই কোর্সের সর্বশেষ ফ্রি ক্লাস, আর কোনো ফ্রি ক্লাস দেওয়া হবে না। এটা লাস্ট ফ্রি ক্লাস। আজকের ক্লাসটা দেখে যার যার ভালো লাগলে ভর্তি হয়ে যাবা তাড়াতাড়ি। আর হচ্ছে আমি ক্লাস লিঙ্কটা আমি নিজেও একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। একটা মিনিট আমাকে সময় দাও, সবাই জয়েন হয়ে যাও। তারপরে হলো সবাই একটু আজকে শেষবারের মতো, আর আর বলবো না এই গ্রুপের ক্লাস শেয়ার করতে, আজকে শেষবারের মতো সবাই একটু ক্লাস লিঙ্কটা একটু দয়া করে ইয়ে করে দাও, শেয়ার করে দাও সবাই শেষবারের মতো। আজকে ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে ফেলো। আমিও গ্রুপগুলোতে একটু দিয়ে দিচ্ছি, যাতে আমার সব স্টুডেন্টরা জয়েন হয়ে যায়। এবং এটা সর্বশেষ ফ্রি ক্লাস আজকে, আর এরপর কিন্তু আর কোনো ফ্রি ক্লাস হবে না এই কোর্সের। ওকে, তাহলে বাকি ক্লাসগুলো তোমাদের নির্ধারিত প্রাইভেট গ্রুপে হবে, যে গ্রুপে তোমাদেরকে আমরা জয়েন করাইছি। আর যারা জয়েন হও নাই তাদেরকে আমরা জয়েন করাই দিব, যারা ভর্তি হয়েছে। ওকে, ওকে একটু সময় দাও, তোমরাও শেয়ার মেনশন করে ফেলো, খাতা কলম নিয়ে বসে যাও, আমিও শেয়ার মেনশন করে দিচ্ছি। ওকে, অনেকেই ওয়েট করে আছে আজকের এই যুগের স্পেশাল। যত প্রকার যুগ হতে পারে সংখ্যা পদ্ধতি, সবগুলো যুগ আজকে করাই দিব ইনশাল্লাহ। কোনো কথা নাই, দ্বিতীয় কোনো কথা নেই। যত প্রকার সংখ্যা পদ্ধতিতে যুগ হতে পারে সব করাই ফেলবো আজকে ইনশাল্লাহ। ওকে, ফাইন 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 ফাইন, আমার কাজ শেষ। এবার তোমাদের সাথে একটু কথা বলবো, তারপর হচ্ছে কথা শুরু। দেখি কে কারা কারা আমাদের পেইড বেস থেকে জয়েন হয়েছে একটু জানাও, কমেন্ট করো। কারা কারা পেইড বেস থেকে জয়েন হয়েছে একটু জানাও, কমেন্ট করো। আর ক্লাস শেয়ার করছো, কে কে শেয়ার ডান লিখতে পারো, তার নামগুলো আমি পড়বো। এগুলো হচ্ছে বড় মনের মানুষ, যে স্যারের কথা শুনে শেয়ার করেছে বন্ধুদের উপকারের উদ্দেশ্যে। আচ্ছা দেখি যারা যারা শেয়ার করেছেন একটু শুনি শুনি কার কার আপনার ক্লাস ছাড়া ভালো লাগে না। এমডি মামুন, থ্যাংক ইউ। আচ্ছা, যে যারা যারা আমাদের পেইড বেস থেকে যুক্ত হয়েছেন তারা একটু শেয়ার করে দেন, কমেন্ট করে ফেলেন। 80 জন প্লাস প্রায় হয়ে গেছে। আরেকটু সবাই একটু আরেকটু শেয়ার করে ফেলেন। আজকে লাস্ট, শেষবারের মতো। আজকের পরে আর কোনোদিন এই এই কোর্সের আর কোনোদিন ফ্রি ক্লাস পাবে না, আজকে লাস্ট ফ্রি ক্লাস। ওকে, আচ্ছা ঠিক আছে। যারা যারা পেইড বেস থেকে জয়েন হয়েছে আমি তাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবার জন্য ইনশাল্লাহ শুভকামনা থাকবে সব সময়। আমি ইটিএস ইমন, আজকে আপনার আইসিটি বুকটা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর গুছানো বুকটা, থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে লিখেছেন। আমি তোমাদেরকে তো গ্যারান্টি দিয়েই বলেছি, বই নিবা, ভালো না লাগলে ফেরত দিয়ে দিবা। পৃথিবীতে কোনো রাইটার আছে এরকম এত ওপেন চ্যালেঞ্জ করে বই নিয়ে ভালো না লাগলে ফেরত দেওয়া যায়? তোমাদেরকে তো বলেছি বই নিয়ে ভালো না লাগলে ফেরত দিয়ে যাওয়া। আচ্ছা ফাইন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সমস্ত যুগ শিখবো। ইভেন এত বেশি ম্যাথ আমরা প্র্যাকটিস করব, এই যুগটা আজকের ক্লাসের পর তোমার যাতে আর কোনোদিন কারো ক্লাসে যেতে না হয়। এই যুগের জন্য বাইনারি যুগ হোক, অক্টাল যুগ হোক, হেক্সা যুগ হোক, মিক্সিং যুগ হোক, যত প্রকার যুগ আছে সব কিছু ক্লিয়ার হবে আজকের এই একটা ক্লাসে। ঠিক আছে, আমি লাস্ট 30 সেকেন্ড সবার কাছ থেকে একটু চাইবো। 30 সেকেন্ডে দুইটা কাজ করবে। একটা হচ্ছে সবাই লাভ রিয়েক্ট দিবা, বন্ধুদের মেনশন দিবা, একটা একটা শেয়ার দিবা। সর্বশেষবারের মতো লাস্ট, আমার পেইড বেসে সবাই তো শেয়ার করবা, এটা তোমাদেরকে আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শেষবারের মতো, লাস্ট 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড। সবাই এই কাজটা করবা, তারপর আমরা শুরু করি। সবাই লিখো, হেডলাইন দাও, সবাই হেডলাইন দাও বাইনারি যুগ, সবাই হেডলাইন দাও বাইনারি যুগ, সবাই হেডলাইন দাও বাইনারি যুগ। আমরা শুরু করছি, সেটা হচ্ছে বাইনারি যুগ। সবাই হেডলাইন দাও। ওকে, এখানে দেখতেছি অনেকে শেয়ার করেছে, অনেকে করে নাই। আশা করি ওরাও করে ফেলবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। আচ্ছা, আপনি জানেন যে আপনার বুকটা বেস্ট, এই জন্যই তো এত কনফিডেন্স। ইয়েস ইনশাল্লাহ, কারণ আমি বইটা লিখার আগে বাজারে সব বই দেখে অ্যানালাইসিস করে লিখছি, কারণ এইরকম ইউনিক বই বাজারে নাই, এবং ইনশাল্লাহ বিকল্প হতেও সময় লাগবে। তো সুতরাং একদম নিশ্চিন্তে।
আচ্ছা সবাই লিখেন, হ্যাঁ আজকে অর্ডার করা যাবে বই, আজকে অর্ডার করা যাবে। ওকে ফাইন, সবাই লিখেন বাইনারি যুগ, সবাই বাইনারি যুগ লিখেন। প্রথমে বাইনারি যুগ দিয়ে শুরু করি। যারা বাইনারি যুগ শিখেন আগে বাইনারি যুগ দিয়ে শুরু করি। আজকে থেকে মনে রাখবেন নতুন কিছু, সেটা হলো কি 1 আর 1 10, 3টা 1 মিলে হয় 11। এই দুইটা জিনিস বলেন, সবাই একটু কমেন্ট করেন। 1 + 1 = 10, 3টা 1 = 11। এটা সবাই একবার কমেন্ট করেন তো, সবাই এটা কমেন্ট করেন। 1 + 1 = 10, 3টা 1 হলে 11। সবাই কমেন্ট করো, যারা যারা ক্লাস করতেছো প্রত্যেকে এই কমেন্টটা করবা, প্রত্যেকে এই কমেন্টটা করবা। এখনই মাত্র শুরু করেছি, সবাই কমেন্ট করে ফেলো তো দেখি, এটা কমেন্ট করে সবাই যে 1 + 1 = 10, 3টা 1 = 11। দেখি সবাই কমেন্ট করে ফেলো, এই কমেন্টটা সবাই করো। ওকে, সবাই একটু কমেন্ট করে ফেলো 1 + 1 = 10 এবং 3টা 1 সমান কত হলো 11। এটা একটু কমেন্ট করা শেষ করেন। আগে করছেন? আচ্ছা এটা শেষ করেছেন। এখন কথা হলো তোমাদের আইসিটি ভাইভাতে অনেককে এই প্রশ্নটা করবে, আচ্ছা 1 আর 1 কিভাবে 10 হয়, 3টা 1 মিলে কিভাবে 11 হয়? অনেককে এই প্রশ্নটা করবে আইসিটিতে। এখন তোমরা অনেকে হা করে তাকিয়ে থাকবা, 1 আর 1 আবার 10 হয়, 3টা 1 11 হয়। হয় কিভাবে হয় দেখো, 1 আর 1 হয় 2, 1 আর 1 কি হয়, 1 আর 1 হয় 2, 2 এর বাইনারি মান হলো 10। গত ক্লাসে শিখাইছি না বাইনারি মান বের করা? বাইনারি মান বের করা গত ক্লাসে এতগুলা প্র্যাকটিস করাইছি না? কি প্র্যাকটিস করাইছি? 2 এর বাইনারি মান হচ্ছে 4 to 1, 0 1 0। তার মানে আসলে কি বলো তো, 2 এর বাইনারি মান 10। আবার 3টা 1 মিলে হয় 3, কিন্তু 3 এর বাইনারি মান কত? 3 এর বাইনারি মান হলো 11, 1 1, 0 1 1, 0 বাদ দাও। তাহলে দেখো আমরা এতদিন পর্যন্ত মনে করি এগুলা কোনো লজিক নাই, 1 আর 1 কিভাবে 10 হয়, 3টা 1 কিভাবে 11 হয়। আসলে আমি তো করতেছি বাইনারি যুগ। এই যে আমি এখানে যে হেডলাইনটা দিছি এটার নাম কি? আমি যে হেডলাইনটা দিছি সেটা হলো বাইনারি যুগ। তো বাইনারি যুগে তো 2 বসে না। বাইনারি যুগে কি 2 বসে? বাইনারিতে 2 নামের তো কোনো অস্তিত্বই নেই। তাহলে আমাকে 2 এর বাইনারি মানটাই বসাইতে হয়, এই জন্য আমরা 1 আর 1 10 লিখি। স্যারকে বলবো স্যার 1 আর 1 2 হয় ডেসিমেলে, কিন্তু বাইনারিতে 2 এর মান হলো 10, সুতরাং 1 আর 1 10 হয়। স্যার যদি জিজ্ঞেস করে 3টা 1 কিভাবে 3 হয়, তুমি স্যারকে বলবা স্যার 3টা 1 3 হয় ডেসিমেলে, কিন্তু বাইনারিতে 3 এর কোনো অস্তিত্বই নেই। বাইনারিতে অস্তিত্ব আছে কিসের? 1 আর 0। এই 3 এর বাইনারি মান হলো 11। কোত্থেকে পাইছি? এই যে 4 to 1 দেখে দিবা, 4 to 1 এর 2 এর বাইনারি মান 1 0, 3 এর বাইনারি মান হলো 1 1। সবার কি ক্লিয়ার? আজকে থেকে কি কেউ কি বাজাইতে পারবে আমার স্টুডেন্টদের 1 আর 1 কিভাবে 10 আসলো, 3টাকে কিভাবে 11 আসলো? কেউ কি বাজাইতে পারবে? বলেন, কেউ কি বাজাইতে পারবে কিনা বলেন তো একটু। কেউ কি বাজাইতে পারবে? অবশ্যই। তাহলে আমাদেরকে কোনো ম্যাজিক স্কেল কোনো কিছু, অনেকে এগুলাকে মুখস্থ করার চেষ্টা করে। কেন মুখস্থ করব? কেন মুখস্থ করব? আমি তো 2 এর বাইনারি মান জানি, আমি তো 3 এর বাইনারি মান জানি। এই জিনিসটাই হচ্ছে এই ম্যাথ। তাহলে একটা যুগ করি, আগে একটা যুগ শিখাই। মনে করো একটা যুগ আসলো পরীক্ষায়। যুগ কি আসলো? 1 0 1 0 1 0, 1 1 1 1 যুগ করো, বাইনারি যুগ। ঠিক আছে, মনোযোগ দিয়ে কথা শুনেন, ভালো করে শুনেন। প্রথমে কি স্যার? প্রথমে কি? 0 আর 1 যোগ করলে কি হয়? এটা আগের মতো, 0 আর 1 যোগ করলে হয় 1। 1 আর 1 যোগ করলে কত হয় বলো? একটু আগে শিখছো 2, 2 এর বাইনারি মান 10। 1 আর 1 যোগ করলে হয় কত? 10 এর 0 বসবে, হাতে আছে ক্যারি হিসেবে 1। আবার 1 আর 1 যোগ করলে হয় 10 এর 0 বসবে, হাতে আছে ক্যারি হিসেবে 1। 3টা 1 কে যোগ করলে হয় 11 এর 1, হাতে আছে 1। 1 আর 0 যোগ করলে আবার 1, আর এই একটা এমনি বসে যাবে। আবার দেখো, আবার দেখো যারা পারো নাই, আবার দেখো একদম ইজি করে বলতেছি, একদম ইজি করে বলতেছি। আর একটা কালারের কলম দিয়ে লিখি, দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, আবার 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, আবার 1 আর 1 যোগ 3টা 1 হয়ে গেল, 1টা 1 2টা 1 3টা 1, 11 হাতে আছে 1, আবার 1 আর 1 যোগ করলে 10 এর 3টা 1 যোগ করলে 11, আবার 1 আর 0 যোগ করলে কত? 1, আবার 1। দেখছো, এটাও উত্তর সেম, এটাই সেম।
মনে থাকবে তো সবার? তাহলে মনে থাকবে সবার কিভাবে যোগফলটা আসে দেখি। এটা যারা পারছেন, এটা যারা পারছো দেখি এটা করো তো, দেখি এটা করো তো, যারা এটা পারছো, যারা এটা পারছো দেখি এটা করো, সবাই উত্তর করার চেষ্টা করবা। ওকে, অ্যাডভান্স সিকিউ বেশি বেশি প্র্যাকটিস করেন। মনে করবা যেদিন সংখ্যা পদ্ধতি শেষ করাবো সেদিন 100% শিওর থাকো তোমার চেয়ে অ্যাডভান্স কেউ পারবে না, তোমার চেয়ে অ্যাডভান্স কেউ, অন্তত তোমার কলেজে কেউ পারবে না। আমি বলবো যেদিন সংখ্যা পদ্ধতি শেষ সেদিন দেখবা তোমার কলেজে সবচেয়ে বেশি অ্যাডভান্স তুমি পারো, ইনশাল্লাহ। এটুকু ভরসা রাখো আমার উপর, সব শিখাই ফেলবো। 2 এর বাইনারি 10 এটা বুঝি নাই। সুমন সাহেব গত ক্লাস কি করেছেন? গত ক্লাস না করলে বুঝবা না। বেসিকে গত ক্লাসে লেকচার 2 তে 2 এর বাইনারি কিভাবে 10 এগুলো আমি বুঝাইছি, ঠিক আছে? সুমন তুমি মেবি লেকচার 2 মিস করছো, লেকচার 2 মিস করলে পারবে না। আচ্ছা দেখো, 1 আর 0 কে যোগ করলে হয় 1, 0 আর 1 কে যোগ করলে হয় 1, 1 আর 0 কে যোগ করলে হয় 1, 1 আর 1 কে যোগ করলে হয় 10 এর 0 হাতে আছে 1, আবার 1 আর 1 কে যোগ করলে হয় কত? 10। আবার দেখো, আবার বলি যাতে কোনো প্রকার দুর্বলতা না থাকে। 1 আর 0 কে যোগ করলে হয় 1, 0 আর 1 কে যোগ করলে হয় 1, 1 আর 0 কে যোগ করলে হয় 1, 1 আর 1 কে যোগ করলে হয় 10 এর 0 হাতে আছে 1, আবার 1 আর 1 কে যোগ করলে হচ্ছে 10। এটা যারা পারছো দেখি এটা করো এবার, এটা যারা পারছো দেখি এটা করো। হ্যাঁ, এটা যারা করছো এটা করো তো দেখি। এখন এটা যারা করছো এটা করো, যারা এই যুগটা করছো তারা এটা করো দ্রুত। একটা জিনিস মনে কষ্ট পেলাম, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম ক্লাসটা একটু শেয়ার করো, যেহেতু আজকে শেষ ফ্রি ক্লাস। আজকের পর থেকে কিন্তু আর ফ্রি ক্লাস কেউ করতে পারবে না, এটা লাস্ট ফ্রি ক্লাস আমাদের এই কোর্সে। যারা ভর্তি হবে এই 3টা ক্লাস দেখে ভর্তির সিদ্ধান্ত নিতে হবে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট কতটা প্রিমিয়াম। তো তোমরা দেখি শুধু শেয়ার করছো মাত্র 20 জন। যাই হোক, যারা করছো তাদেরকে অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই, আর যারা করো নাই তারা চাইলে করে দিতে পারো, শেয়ার করে ফেলতে পারো। আচ্ছা, এবার দেখো এটা যখন হবে, এটা একটু মনোযোগ দিয়ে কথা শোনো। এটা কিভাবে করব? প্রথমে হচ্ছে এখানে একটা শূন্য দিয়ে দিতে পারো, এগুলা বিট ব্যালেন্সিং বলে এটাকে। শূন্য দেওয়া যাবে, দশমিকের আগে শূন্য দিলে সমস্যা হয় না, দশমিকের পরে শূন্য দিলেও কি হবে না, সংখ্যার শুরুতে শূন্য দিলেও সমস্যা হয় না, দশমিকের পরে সংখ্যার শেষে শূন্য দিলেও কি হয় না, প্রবলেম হয় না। এগুলো আমরা সবাই জানি। তাহলে যোগ করো, 1 এর 0 এ যোগ করলে 1, 0 আর 1 এ যোগ করলে 1, 1 আর 1 এ যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, দশমিক বসে যাবে, হাতে আছে 1, 3টা একে যোগ করলে হয় 11 এর 1 হাতে আছে 1, 1 আর 1 এ যোগ করলে হয় 10 এর 0 হাতে আছে 1, আবার 1 আর 1 এ যোগ করলে হয় 10। তাহলে উত্তর হবে, এইটা যাদের আসছে তাদের উত্তর সঠিক, 1001.011। একজনে বলতেছে সব টিচারই বেস্ট, ঠিক আছে, তোমার যাকে ভালো লাগে। ওকে, তুমি তুমি জানো আইসিটি অ্যাসিস্ট্যান্টের ফ্যান ফলোয়ার কিরকম? ইউ হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে? আমাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি স্ট্রং। আল্লাহর রহমতে আইসিটি অ্যাসিস্ট্যান্টের লাইফে কোনো নেগেটিভ রিভিউ নাই। কেউ শত্রুতা আমি করে দিলে এটা দিতে পারবে, কিন্তু দেখবা আমাদের পেজ পুরা ঘুরে দেখো কোনো নেগেটিভ রিভিউ পাও কিনা। নো, ইনশাল্লাহ নেই, ঠিক আছে? কারণ আমি দায়িত্ব নিয়ে অনলাইনে ক্লাস শেষ করি, আমি দায়িত্ব নিছি, মানে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ একটা কোর্স উপহার দিব, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওকে, এবং এটা আমি পাবলিকলি বলতে পারি। একজনে বলছে স্যার আমি ক্লাস করতে পারতেছি না, তাইলে তুমি কমেন্ট কিভাবে করতেছো? তার মানে তোমার মোবাইলের সমস্যা। ওকে, এবার দেখো আরেকটা ম্যাথ দিই, আরেকটা ম্যাথ দিই, এটা দেখি, এটা করো। এটা করতে পারলে মনে করবো তুমি সবগুলা পারবা, এটা যে করতে পারবে সে সবগুলা ম্যাথই পারবে। এটা করো, এবার এটা করো দেখি, এটা যে করতে পারবে সে সবগুলা করতে পারবে। ওকে, এটা যে করতে পারবে সে সবগুলা ম্যাথই করবে। ওকে, আমি বেস্ট কিনা জানি না, তবে আমি চেষ্টা করব তোমাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনলাইন কোর্স উপহার দিতে।
যেখানে অনলাইনে সবাই ভর্তি হতে পারে ভয় পাই, সেখানে আমি তোমাকে সে দ্বারা ভেঙে দিব, এবং তুমি তোমার লাইফের সর্বশ্রেষ্ঠ আইসিটি কোর্সটা এখানে পাবা। শুধু সর্বশ্রেষ্ঠ আইসিটি না, যে কোনো সাবজেক্টের চেয়ে বেটার গুছানো কোর্স এখানে পাবা। এক্সাম পর্যন্ত সবগুলা সিরিয়ালি লিঙ্ক দিয়ে দিব, যা যা পিডিএফ দরকার দিয়ে দিব, প্রত্যেকটা ম্যাথ কোনো স্লাইড ছাড়া এভাবে লিখে লিখে করাবো, তুমিও যাতে আমার সাথে সাথে কাতাই করতে পারো। আমি স্লাইড পড়ানো মাস্টার না। ওকে, আচ্ছা আর কোনো কথা বলবো না, এবার থেকে ইনশাল্লাহ শুরু করি। ওকে, আচ্ছা ঠিক আছে, আর বই বই করবো না, ঠিক আছে? খুশি? আচ্ছা ওকে, এটাও তোমার কথাও শুনলাম। ওকে, তবে বই বই করবো না, কিন্তু তুমি তোমার বন্ধুদেরকে বলে দিও যে আইসি টেস্টের বইগুলা কিনতে, না হলে সবাই জানবে কিভাবে এরকম একটা ভালো বই আছে। উম্মে হাবিবা, কি নাম ওর নাম? ওর নাম কি? আচ্ছা তাইলে তুমি বলে দিও, ঠিক আছে? আমি আর বলবো না, যাও বই বই। আচ্ছা ফাইন, আর কোনো কথা বলবো না। এবার আসেন, 1 আর 0-কে যোগ করলে হয় 1, 1 আর 1-কে যোগ করলে হয় 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1-কে যোগ করলে হয় 10-এর 0 হাতে আছে 1, 3টা 1-কে যোগ করলে হয় 11 হাতে আছে 1, 1 আর 1-কে যোগ করলে হয় 10-এর 0, 1 আর 1-কে যোগ করলে হয় 10-এর 0, 10-এর 0, 10-এর 0 আর হলো 1। এটা সবার যাদের উত্তর আসছে তাদের উত্তর সঠিক হয়েছে, এটা যাদের উত্তর আসছে তাদের উত্তর সঠিক হয়েছে, দেখো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা যাদের উত্তর আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। দেখি সবার কি এটা আসছে, সবার কি উত্তর আসে? ওকে, এই যে কিন্তু কমেন্ট করছো, বই বই এটা যে বলছো, এটা কিন্তু মাস্ট, এটা তোমার কিন্তু তোমার ফ্রেন্ড সবাইকে বলতে হবে, দায়িত্বটা তোমার নিতে হবে মার্কেটিং এর। কারণ তুমি তো বলছো স্যারকে না বলতো, আমি আর বলবো না, কিন্তু দায়িত্বটা তোমার নিতে হবে, ঠিক আছে? না হলে একটা স্টুডেন্ট যদি বই থেকে বঞ্চিত হয়, এটা গুণা তোমার থেকে হবে। আচ্ছা, এবার আসেন, এবার আমরা সবাই হেডলাইন দাও অক্টাল যুগ। এবার সবাই হেডলাইন দাও অক্টাল যুগ। এবার অক্টাল যুগ, বাইনারি তো শিখলাম, এবার হেডলাইন দাও অক্টাল যুগ। একটা সিম্পল অঙ্ক দিই, শুধু আগে এটা করো, আগে শুধু এটা করো, এটা করো তো। একদম এক লাইনের অঙ্ক দিচ্ছি, নৈর্ব্যক্তিক অনেকবার আসছে টেস্ট পরীক্ষায়, অনেকবার আসছে এটা টেস্ট এক্সামে। এটা করো তো আগে, শুধু এটা করতে পারো কিনা দেখ। অক্টাল যুগ এটা করতে পারলে মনে করবো তুমি অনেক কিছু পারো। দেখি করো। ওকে, অনেকের লাইভ একটু দেরিতে হয়তো, সেজন্য হয়তো। সাকিবুর রহমান চৌধুরী, আচ্ছা একটা সমস্যার কথা বলি, সাকিবুর রহমান চৌধুরী, তুমি তো বইটা কিনছো 2-3 সপ্তাহ আগে। এখন তুমি যদি 2-3 সপ্তাহ আগে আগের এডিশন কিনে যদি এখন ফেরত দিতে চাও, এটা তো পুরাই বোকাম। এটা লাইব্রেরি তো তোমাকে অ্যালাউ করবে না। লাইব্রেরি ওরা তো আমাদের প্রেস থেকে, আমাদের যেটা প্রকাশনী, ওদের থেকে অনেক টাকা দিয়ে বইগুলা কিনে নেই। তো কিভাবে আমাকে বলো, তুমি তোমার থেকে কিভাবে ফেরতটা নেবে? তুমি যদি বই কিনে 2 দিন পরেও আসতো এখানে, আগের এডিশন একটা, এখন নতুন এডিশন ও কিনে নিয়ে আসছে প্রেস থেকে, এখন তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে আগের এডিশনটা নিয়ে ওঠা দেন, এটা কি কোনো যৌক্তিক কথা? এখন ও লাইব্রেরিওয়ালা তো এটা বইটা মাগনা আনে নাই, ও না হলে এখানে 20-30 টাকা লাভ পায় পুরা বই মিলে। তো তুমি যদি ওকে পুরো একটা লস ধরে দাও, এটা তো ওর জন্য ক্ষতি। বুঝো না কেন জিনিসগুলা? আচ্ছা আচ্ছা, দেখো এটা কিভাবে করবে সেটা একটু দেখো আগে। এগুলো এভাবে করলে হবে না, তুমি যেভাবে বলছো সেভাবে করলে হবে না, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে? 6 এর বাইনারি মান কত? 6 এর বাইনারি মান হলো 110। 7 এর বাইনারি মান হলো 3টা 1। এটা এভাবেই করতে হবে, অনুধাবনমূলক প্রশ্ন আসলে এভাবেই করতে হবে। নৈর্ব্যক্তিক আসলে তুমি যেভাবে করছো ঠিক আছে, ক্যালকুলেটরে করো বা ইয়াতে করো, কিন্তু যখন দেখবা অনুধাবনমূলক প্রশ্নে এটা আসছে 2 এর জন্য, তখন কিন্তু তুমি ওভাবে করলে হবে না, তোমাকে এভাবে করে দেখাতে হবে। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10-এর 0 হাতে আছে 1, 3টা 1 যোগ করলে হয় কত? 11। এখন এটা বাইনারি মান, এটাকে অক্টালে নিয়ে যেতে হবে। অক্টালে কিভাবে নিব স্যার? আমরা জানি সবাই অক্টালে কিভাবে যাই, এই যে 3 বিট করে যেতে হবে। 3 বিট নাই, আমরা গত ক্লাসে দেখেছি এভাবে 0 দিতে হয়। তাহলে 101 মানে 5, আর এটা মানে হলো 15। তাহলে উত্তর হুবহু এভাবে লিখবা পরীক্ষার হলে, পরীক্ষার হলে এভাবে লিখবে। এবং এখানে লিখে রাখো গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, টেস্ট পেপার অ্যানালাইসিস।
অনুধাবনমূলক, এটা অনুধাবনমূলকে বেশি আসে। টিপিএ, টিপিএ লিখে রাখো, টেস্ট পেপার অ্যানালাইসিস। তাহলে দেখো 6 এর বাইনারি মান কি 110, আর 7 এর বাইনারি মান 3টা 1, তারপর 0 আর 1 কে যোগ করলে 1, 1 আর 1 কে যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, 3টা 1 কে যোগ করলে 11। 3 বিট করে লিখতে হবে। প্রথমে 3 বিট নিলাম 5 হলো, এখানে 3 বিট নিলাম 1 হলো, তাহলে 15 অক্টাল। ঠিক আছে, ওকে। আই এডুকেশন থেকে আপনার ক্লাস করি। না না, আই এডুকেশনের সেরা প্ল্যাটফর্ম। আই এডুকেশনের সেরা প্ল্যাটফর্ম। না না, ঠিক আছে, ওর কথা ঠিক আছে, তোমরা ওর কথাটা না বুঝে ওকে বকা দিচ্ছ। ওরা আই এডুকেশনে ভর্তি হয়ে হয়তো আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাস করতেছে, সমস্যা নেই, একই কথা। তোমরা ওকে না বুঝে বকা দিও না কেউ। আচ্ছা, এবার আসো আরেকটা ম্যাথ দিই, দেখি এটা কে পারো। তাইলে এটা কে পারো দেখি, সবার আগে কে করতে পারো দেখি। এটা মনে করে এটা 3 নাম্বার প্রশ্ন আসছে, এটা সবার আগে কে করতে পারো দেখি। 161 অক্টাল 111 অক্টাল, এটার যুগটা কে করতে পারো সবাই দেখি। সবার আগে এটা কে করতে পারো দেখি, সবার আগে কে করতে পারো দেখি। এটা দেখি কে আগে করতে পারো, সবার আগে কে করতে পারো। যত্ন করে নোট খাতায় রেখে দিবা। গত ক্লাসে অনেকে হোমওয়ার্ক সাবমিট করেছো, খুশি হয়েছি, মন থেকে দোয়া দিলাম। ওকে, পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 3 এর পরে, চ্যাপ্টার 3 এর পরে পঞ্চম অধ্যায় পড়ানো হবে। তাড়াহুড়া করিও না। তোমরা ওকে না বলে বলতেছো, ও ও না বুঝে, তোমরা ওকে না বুঝে বলতেছো, ও ঠিকই বলছে। ও আই এডুকেশনে পড়ে, তো হয়তো বুঝাইতে চাইছে আই এডুকেশনে ভালো, এটা বোঝাতে চাচ্ছে আর কি। আচ্ছা, ভেরি গুড, 272 অনেকে করে ফেলেছো, ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই তুমি কমেন্টটা ডিলিট করে দাও, শুধু শুধু ভুল বুঝতেছে তোমাকে। আচ্ছা দেখো, এটা করতে হলে কিভাবে করতে হবে। প্রথমে যে কোনো ম্যাথ যে বেসে দেওয়া থাকবে তাকে আগে অক্টালে আমরা বাইনারিতে চলে যাব। আগে অঙ্কের কাজ হচ্ছে বাইনারিতে যাব। যেমন ধরো এটা কি 1 মানে 001, 6 মানে 110, আবার 1 মানে 001। এবার 3টা 1, এটা কিন্তু অক্টাল। এই এটা কিন্তু অক্টাল, ভুলেও দেখবে এটা বাইনারি হিসাব করিও না, এটা অক্টাল। এই 1 এর জন্য 001, গত ক্লাসে এরকম অনেক ম্যাথ প্র্যাকটিস করাইছি। আবার 1 মানে কি 001, আবার 1 মানে 001। তোমাদের কোথায় প্রবলেম হবে এক্সাম হলে আমি আজকে থেকে বলে দিই। তোমরা এরকম সিফাই সাফাই করে লিখবা না, ফাঁকা ফাঁকা করে লিখবা। যদি বাইনারি যুগে এভাবে লাগাই লাগাই লিখো, যুগ মিলাইতে পারবে না। এক্সাম হলে সবচেয়ে বেশি সমস্যা হবে এটা, ফাঁক ফাঁক করে লিখবা। যদি ফাঁক ফাঁক করে না লিখো, তুমি জীবনেও বাইনারি যুগ মিলাইতে পারবে না, কষ্ট হয়ে যাবে। একটা বিটের নিচে আরেকটা বিট চলে আসবে, দেখবে সুন্দরও হবে না, অঙ্ক মিলাইতে তোমার মাথার ঘাম পায়ে পড়বে। গ্যাপ গ্যাপ দিয়ে একটা বিটের নিচে একটা বিট সোজা সোজা লিখবা, একদম ফাঁকা ফাঁকা করে। এই যে এভাবে এভাবে ফাঁকা ফাঁকা করে লিখবা, বুঝাইতে পেরেছি? তারপরে দেখো যোগ করো। এবার 1 আর 1 10 শূন্য, হাতে আছে 1, শূন্য বসবে 1 বসবে, এই যে দেখো 1 বসবে, আবার 1 আর 0 1 বসবে, 1 আর 1 যোগ করলে 10 শূন্য, হাতে আছে 1, 1 বসবে 0 বসবে। উত্তর যেহেতু এটা অক্টাল যুগ, উত্তর অক্টালে দেখাইতে হবে মাস্ট। পরীক্ষার প্রশ্নের না বলা থাকলে উত্তরকে অক্টালে দেখাইতে হবে, যেহেতু এটা অক্টালের যুগ। তাহলে যে কাজটা করতে হবে সেটা কি, 3 বিট 3 বিট 3 বিট, এটা হলো 2, এটা হলো 7, এটা হলো 2। তাহলে আমার উত্তর হচ্ছে কত, 272। এক্সামে হুবহু এভাবে স্পষ্টভাবে এভাবে রিপ্রেজেন্ট করবা, এক্সামে হুবহু স্পষ্টভাবে এভাবে রিপ্রেজেন্ট হবে, কোনো কাটাছিটা করা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি গড় করে করে এভাবে হুবহু এভাবে দেখাবা। তোমরা শুধু কালার কলম ইউজ করিও না। আমি তো স্মার্ট বোর্ডে তোমাদেরকে দেখাই হচ্ছে যাতে কালারিং ফ্যান দিলে তুমি একটু ভালো বুঝো। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে। আর যারা নতুন ভর্তি হয়েছে আমি তাদের জন্য চ্যাপ্টার 1 to 4 আর্কাইভ ক্লাস দিয়ে রাখছি, ওই গ্রুপে দেখিও।
আর্কাইভ ক্লাস আছে, তোমরা এগুলো আবার লাইভ পাবা এবং এগুলো আর্কাইভও দেওয়া আছে, যাদের দরকার আছে তারা চাইলে আগের গুলাও দেখতে পারবা। এই ব্যাসে কি রকম সুযোগ দেখো, যারা ভর্তি হয়েছে কত লাভ। এবার দেখে এটা করেন, এটা যে করতে পারবেন সে আজকের ক্লাসের বীর শ্রেষ্ঠ। এটা যে করতে পারবেন সে আজকের ক্লাসের বীর শ্রেষ্ঠ। এটা দেখে সবার আগে কে করতে পারেন, যে এটা করতে পারবেন সবার আগে সে আজকের ক্লাসের বীর শ্রেষ্ঠ। আচ্ছা তোমরা অন্য কমেন্ট কেন করো, আগে ম্যাথ করো না? এতগুলা ম্যাথ করাচ্ছে, আজকে মিনিমাম আরো 10-20টা ম্যাথ করাবো। সবাই করতে থাকো, কে কার আগে করতে পারো এটা প্রতিযোগিতা করো, অন্য কমেন্ট করিও না। অন্য কমেন্ট শেষ, এখন শুধু ম্যাথ করবো আমরা ইনশাল্লাহ। আগামী 30 মিনিট আমরা শুধু ম্যাথ করব। ওকে, লিখেন, সবাই লিখেন। দেখি আজকের ক্লাসের বীরশ্রেষ্ঠগুলা দেখি, একটা লাভ রিয়েক্ট দেন সবাই, সবাই একটা লাভ রিয়েক্ট দেন, দেখি কে সবার আগে আজকের। আর এই যুগের ক্লাস এগুলো শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, পরীক্ষার আগের দিন যাতে একবার রিভিশন দিয়ে ফেলতে পারো, এগুলো নিজের টাইম লাইনে রেখে দিবা। আচ্ছা দেখি এটা কিভাবে করো, দেখো এদিকে তাকাও, আগে যে করছো যারা পারো না এদিকে তাকাও। এগুলা খুব সিম্পল ম্যাথ, তবে এগুলা বেশি গুরুত্বপূর্ণ। আগে দশমিক দিয়ে দিবা। 5 এর মান কত? 5 এর মান মানে হলো 101, এভাবে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, বারবার বলতেছি। 6 মানে 110। 7 মানে কত? 7 মানে হলো 3টা 1। দেখো প্রথমে কি, 5 মানে হলো 101, 6 মানে হলো 110, 7 মানে 3টা 1। এবার আবার দশমিক দাও। 7 মানে কত? 7 মানে হলো 3টা 1। এরপর 1 মানে কত? 1 মানে হলো 001। আবার 3 মানে কত? 3 মানে হলো 011। দেখো একদম ফাঁকা ফাঁকা করে লিখবা। অনেকে ভুল করে যুগটা এদিক দিয়ে করে, এদিক দিয়ে যুগ কেউ শিখাইছে কোনোদিন? এদিক দিয়ে করা যাবে না, যোগ করতে হবে শেষ দিক থেকে। এই যে শেষ দিক থেকে যোগ করবো আমরা। 11 মানে 10-এর শূন্য, হাতে আছে 1, 3টা 1 মানে 11, 10-এর শূন্য, 10-এর শূন্য, 10-এর শূন্য, আবার 10-এর শূন্য, 3টা 1 মানে 11, আবার 10-এর শূন্য, আবার হচ্ছে 11.1। ঠিক আছে, তাহলে এবার কয় বিট করে, যেহেতু অক্টাল, কয় বিট করে করবো? 3 বিট। প্রথমে এদিকে আসো, এভাবে লিখবা পরীক্ষায়, 3 বিট মানে এটা হলো 1। এরপর এখানে আসো 5, এখানে আসো 0, এখানে আসো 2। তাহলে উত্তর হবে কত? 1.502, এবং এটাই হলো আমার উত্তর, অ্যান্সার। সবচেয়ে বেশি স্টুডেন্ট ভুল করে এই যে দশমিকের এই পাশে যে 1 চলে আসে, ছোটবেলায় যোগ করছো না, এটা মনে করো। দশমিকের এই পাশে যে ক্যারি হিসেবে 3টা 11 হয়ে 1 এই পাশে চলে আসবে, এটা অনেকেই বুঝতে পারে না। এই জায়গায় এসে স্টুডেন্ট আটকে যায়, এবং আমি মনে করি তোমরা এখন যারা করতে গেছো তারাও এই জায়গায় আটকে গেছো। ঠিক আছে, সবচেয়ে বেশি সমস্যা হয় এই জায়গায়। এটা যারা করা শেষ, এটা যারা করা শেষ, এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেল একটা করি, দেখে এটা করেন। 106.66, এটা 8, 001, এটা হলো 2, এটা করেন। এটা যদি করতে পারেন মনে করবো আপনি সবগুলা ম্যাথ পারবেন এই রিলেটেড। এটা করার চেষ্টা করো। 106.66 আর 001, এটা একটা অ্যাডভান্স ম্যাথ। ওকে, এই যে দেখছো প্রান্তর অঙ্ক ভুল হয়েছে, প্রান্ত পয়েন্ট আগে, পয়েন্টের এই পাশে 1 চলে আসছে না, পয়েন্ট আগে যে জায়গায় ছিল ওই জায়গায় থাকবে, তুমি পয়েন্ট নিয়ে কোনো ইয়ে করিও না। পয়েন্ট দেখো এখানে কয় ঘর পরে পয়েন্ট ছিল, কয় ঘর আগে? আর 9 ঘর আগে দশমিক ছিল, এখানেও 9 ঘর আগে দশমিক, 3, 6, 9 ঘর আগে দশমিক বসবে। এর আগে যেটা আসবে সেটা হচ্ছে দশমিকের আগে চলে আসবে। এগুলা না পারলে আমার দোষ নাই, এগুলা তোমার ম্যাথ টিচারের দোষ। 6, 7, 8 যে ম্যাথ পড়াইছে ওনার দোষ, এগুলো না পারলে আমার দোষ নেই। এটা আমার দোষ হচ্ছে তোমার, আমার বাইনারি না পারলে আমার দোষ, কিন্তু তুমি যে দশমিকের আগে 1 চলে সেটা না পারলে কিন্তু তোমার ম্যাথের শিক্ষকের দোষ, কারণ উনি তোমাকে ম্যাথ ভালো মতো পড়ায় নাই। ঠিক আছে, কথা ক্লিয়ার? এটা দেখে এটা করেন এবার, এটা একটা প্রো লেভেলের ম্যাথ, এটা করেন। এগুলা বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেক্ট করা অঙ্ক,
বিভিন্ন টেস্ট পেপার থেকে আসা অঙ্কগুলো আমি তোমাকে একসাথে প্র্যাকটিস করাই ফেলি লেকচারে। এই জন্য তুমি যখন আমাদের লেকচার বেসিক লেকচার শেষ হবে, সৃজনশীল করতে গেলে দেখবে তুমি অটোমেটিক সব পারতেছো, কারণ আমি তোমাকে আলটিমেটলি যা যা প্রশ্ন আসে সব করাই ফেলি এখানে। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এবার আসো আমরা এই অঙ্কটা একটু করি, যারা এটা অনেকে হয়তো পারবে না। আমি একটু স্টেপগুলো দেখি। আমি যখন একটা ম্যাথকে বিল্ড আপ করি তখন তুমি দেখবা স্যার কোন প্রসিডিউরে যাচ্ছে, কোন প্রসিডিউরে ম্যাথটাকে বিল্ড আপ করতেছে, এটা একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখো আমি একটা এই ম্যাথটাকে একটু বিল্ড আপ করি, তারপরে তোমরা হয়তো ইজিলি বুঝতে পারবা। ওকে, আগে এই ম্যাথটাকে আমি একটু বিল্ড আপ করি, সবাই আমার দিকে তাকাও। 106, আগে এটা লিখো, খাতায় এভাবে লিখবা, হুবহু এক্সামে এভাবে লিখবা 10668। প্রথমে বলো 1 এর মান কি? প্রথমে বলো 1 এর মান হলো 001। ফাঁকা ফাঁকা করে লিখবা, বারবার গুরুত্ব দিচ্ছি কেন, কারণ এক্সামে তুমি এই সমস্যাগুলো ফেস করবে এই জন্য। তারপরে 0 এর মান কি? 0 এর মান হলে 3টা 0। 6 এর মান কত স্যার? 6 এর মান হলো 110, দশমিক, আবার 110, আবার 110। এবার মনোযোগ দিয়ে তাকাও, সবাই আমার দিকে তাকাও মনোযোগ দিয়ে। এখানে আছে হচ্ছে 001। 001টা আমি অন্য কালারের পেন ইউজ করে দেখাচ্ছি যাতে তোমার কনফিউশনটা না থাকে। 001টা কিন্তু পূর্ণ সংখ্যা। 001টা কিন্তু পূর্ণ সংখ্যা, ভেরি কেয়ারফুলি শোনো। 001টা পূর্ণ সংখ্যা এবং বাইনারি, এবং এটা কিন্তু বাইনারিতে দেওয়া আছে, এটাকে আর বাইনারিতে নেওয়ার কিছু নেই, এটা দেওয়াই আছে বাইনারিতে, এটা না আমি আবার বাইনারিতে কেন নিব? 001টা পূর্ণ সংখ্যা নাম্বার 1, এটা বাইনারিতেই দেওয়া আছে এবং এটাকে বাইনারিতে নেওয়ার কিছু নাই। কথা বুঝতে পেরেছি? আর এই জন্য এটা দশমিকের আগেই বসবে, ইমিডিয়েট আগে, ঠিক কিনা? কারণ দশমিকের আগে সংখ্যা শুরু হয় এখান থেকে উল্টা। ওকে, এবার যোগ করার সময় তাহলে এখানে 001, এটাকে বাইনারিতে নেওয়ার কিছু নাই, এটা বাইনারিতে অলরেডি আছে। বাকিগুলাকে আমরা শূন্য দিয়ে ফিল আপ করতে পারবো, কারণ সংখ্যার শুরুতে শূন্য দিলে আমার কোনো ক্ষতি নেই। আবার এখানে দশমিক দিয়েও যদি সবগুলা শূন্য দিই তখনও আমার কোনো ক্ষতি নেই, কারণ দশমিক দিয়ে সবগুলা শূন্য দেওয়া যাবে, এটা আমার কোনো অসুবিধা হয় না অঙ্কে। 5 যে কথা, 5.1000টা শূন্য একই কথা, ঠিক আছে? সুতরাং আমরা দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য দিতে পারবো। এবার আসো আমরা যোগ করবো ঠান্ডা মাথায়। 0 আর 0 যোগ করলে 0 হয়, এখানে 1 হয়, 1 হয়, 0 হয়, 1 হয়, 1 হয়, দশমিক, আবার 1 হয়, 1 হয়, 1 হয়, 0 0 0 1 0 0। তাহলে এবার 3 বিট করে, গত ক্লাসে এগুলা নিয়ে অনেক কথা হয়েছে, 3 বিট করে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, আর এটা হলো এদিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে এটা তো আগের মতোই থাকলো 6 6, এটা 7, তাহলে 107.66। এটা হচ্ছে আমার কি বলো? এটা হচ্ছে আমার অক্টাল যুগ। পারবে কিনা বলো তো সবাই? সবাই কি পারবেন? একবার মন থেকে বলেন তো এটা সবাই পারবেন কিনা? সবাই কি পারবেন এরকম ম্যাথ আসলে? এরকম ম্যাথ আসলে সবাই পারবেন কিনা? একদম ক্লিয়ার হয়ে গেছে কিনা বলো তো? আচ্ছা, আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমাদের একদম এমন পর্যায়ে চলে যেতে হবে যাতে আমার আর কোনো প্রকার মানে এ অঙ্ক আর জীবনে পরীক্ষার আগে সারা নোট খাতা খুলতে না হয়। ওকে, আচ্ছা ওকে ফাইন। পেড বেসে চ্যাপ্টার 5 করাবেন না? বললাম তো করাবো, এই অধ্যায় শেষে, চ্যাপ্টার 3 শেষে। আচ্ছা, তাহলে এবার আসো পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো। আমাদেরকে যদি দেওয়া হয় 101.11, এটা দিছে অক্টালে, এটাও একটা টেস্ট পেপার আসা ম্যাথ। আবার দিছে কি দেখো, এটা কে করতে পারো দেখি, এটাও টেস্ট পরীক্ষা আসা ম্যাথ, গতবার 2025 সালে একটা আসা অঙ্ক। এটা দিছে বাইনারিতে, দেখে এটা করেন তো, দেখে এটা করেন তো। 101.11 হলো অক্টালে, 101.11 হলো বাইনারিতে। দেখে এটা করো তো সবাই, এটা করো তো। সব টাইপ ইনশাল্লাহ তোমার নোট খাতায় থাকতে হবে, যত টাইপের অঙ্ক আছে দুনিয়াতে এই রিলেটেড প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমার খাতায় থাকতে হবে, দ্বিতীয় কোনো কথা নেই। ওকে, ঠিক আছে? তোমার নোট খাতায় আমার কথা হচ্ছে প্রত্যেকটা টাইপের অঙ্ক থাকতে হবে, আর কোনো কথা নাই। এটা আরেকটা টাইপ, এটা করেন। আচ্ছা, হোমওয়ার্ক দিব আজকে, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক আছে আজকে, হোমওয়ার্ক দিব, ওয়েট করো।
আচ্ছা, স্যার অফলাইনে কি ভর্তি নিবেন? হ্যাঁ, অফলাইনে ভর্তি চলতেছে তো। তোমরা জানো কিনা জানি না, অফলাইনে এইচএসসি 27-এর কোর্স ফি 10,000 টাকা। এইচএসসি 27-এর কোর্স ফি হচ্ছে 10,000, পুরা এইচএসসি পরীক্ষা পর্যন্ত 10,000 টাকা। তবে এই সপ্তাহে ভর্তি হলে 8,000 টাকা কোর্স ফি। এই সপ্তাহের মধ্যে যদি যারা ভর্তি হবে, কালকে আর বৃহস্পতিবারের মধ্যে 8,000 টাকা হলো কোর্স ফি। ওকে, এটা হলো অফলাইনের জন্য। ওকে, আর এইচএসসি 26-এর একটা নতুন ব্যাচ আসবে অফলাইনে, এটাতে যোগাযোগ করবো, অফিসে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো। এটাতে একটা মেগা অফার আছে, পূজার পরে ব্যাচটা শুরু হবে, পূজার ছুটির পরে। এগুলো হলো অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ হচ্ছে এটা। আর অনলাইন ব্যাচে হচ্ছে এখন যেটাতে ক্লাস করতেছো, এই অনলাইন ব্যাচে ভর্তি ফি এইচএসসি 26 যারা আছে তাদের জন্য এখন ডিসকাউন্ট অফার 1,000 টাকা। আর এইচএসসি 27 যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট অফার হলো মাত্র 1300 টাকা। এই দুইটা হচ্ছে কি অনলাইন ব্যাচ। আচ্ছা, ফাইন, ওকে ফাইন। এবার আসেন আমরা আস্তে আস্তে আবার পড়াশোনায় আসি, আমরা আবার পড়াশোনায় ফিরি। এটা কনফিউজড হওয়া যাবে না, একটা অক্টাল একটা বাইনারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে 1 0 0 1, আবার 0, তিনটা 0, আবার 1 0 0 1 দশমিক, আবার 1 0 0 1, আবার 1। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে, পারতাম যদি তাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা খাইঠা মাথায় গাইতে কাটাই দিতাম জীবনটারে। কিভাবে ভর্তি হবে ইনবক্স করবেন। ওকে, এবার আসো তাহলে, দেখো কত সুন্দর সিস্টেম। এদিকে তাকান, আবার তাড়াহুড়া করছি বলা হয়তো অনেকে বুঝেন নাই, এদিকে তাকান। ওকে, একটা গান আছে না, শুনছো না সবাই? আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। তাই পূজার ছুটিতে বাড়িতে যাবো তো কক্সবাজার, এই জন্য এখন থেকে মনে পড়তেছে আমার বাড়ি তো কক্সবাজার, পূজার ছুটিতে বিচে যাবো না। আচ্ছা দেখো, এদিকে তাকাও সবাই, আমরা অক্টালেরটা টিকি বসাবো। 1 এর জন্য 0 0 1, 0 এর জন্য তিনটা 0, 1 এর জন্য 0 0 1, আবার 1 এর জন্য 0 0 1, আবার 1 এর জন্য 0 0 1। কিন্তু এটা তো বাইনারি, এটা তো বাইনারিতে দেওয়াই আছে। যেটা দেওয়া আছে সেটাকে কি আমার ট্রান্সফর্ম করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, ওটা ওভাবেই থাকবে। কথা বুঝেছো? এটাই হলো কথা। এরপরে বাকিগুলা তুমি ইচ্ছে মতো শূন্য দাও, বাকিগুলা তুমি ইচ্ছে মতো শূন্য দাও, এখানে নিচে তুমি ইচ্ছে মতো শূন্য দাও। এবার আসো, 1 আর 0 কে যোগ করলে 1, 0 আর 0 কে যোগ করলে 0, 0 1 1 1 দশমিক, 1 আর 1 কে যোগ করলে হয় 10 এর 0, হাতে আছে 1, আবার 1 0 0 0 1 0 0। এবার আসেন, 3 বিট করে, কয় বিট করে? 3 বিট, 3 বিট, 3 বিট। এই যে 106.71, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমার যোগফল। সবার কি এটা আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ, পুজোতে ক্লাস বন্ধ থাকবে, পুজোর বন্ধ থাকবে তো, বলছি না পুজোতে ক্লাস বন্ধ থাকবে। তো তোমরা, তোমাদের পূজাতে ছুটি দিব না, এটা কোন ধরনের কথা? আমরা ঈদের সময় ছুটি কাটাই, তোমরা কাটাবা না, এই কেমন বিচার? পারবেন সবাই? কি পারবেন এটা? এটা কি পারবেন? তোমাদেরকে একটা গান শোনাবো, আগে অঙ্ক করো, আজকে না আরেকদিন। আচ্ছা দেখি, আজকে শোনাবো, ক্লাস শেষে মনে করাই দিও। ভাই আপনি ডিরেক্ট মুখস্থ বাইনারি মান কেমনে লিখেন? ভাই কেন বলো স্যার, স্যার আপনি কেমনে ডিরেক্ট মুখস্থ মান লিখেন? আমি ডিরেক্ট মুখস্থ মান লিখি নাই। তুমি লেকচার 1 2 করলে তুমিও লিখতে পারবা। তুমি লেকচার 1 আর 2 করে আসো, তুমি 3 নাম্বার লেকচার করতেছো এখন।
লেকচার 1-2 করলে তুমিও লিখতে পারবে, এটা মুখস্থ না, এটা আমরা একটা টেকনিক দিয়ে শিখছি। ওকে, আচ্ছা ফাইন। নিচের সংখ্যাগুলা কেমন হয়েছে? এই যে দেখছো যারা গত ক্লাসগুলা করো নাই তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এই 001 মানে হলো 1-এর বাইনারি মান, 111 মানে 7-এর বাইনারি মান, 110 মানে 6-এর বাইনারি মান। এগুলা লেকচার 1-2 যারা আছে পেজে আছে, লেকচার 1-2 আমাদের পেজে গেলেই পাবা, এগুলা করলে তুমি বুঝতে পারবা। আচ্ছা ফাইন, এবার আসো। জিরোগুলা না বসালে কোনো সমস্যা হবে না, তবে জিরোগুলা বসাইলে ম্যাথের সৌন্দর্য বাড়ে। আচ্ছা এবার সবাই লিখেন অক্টাল যুগ আমরা যথেষ্ট করেছি, এবার লিখেন সবাই হেক্সাডেসিমেল যুগ। এবার লিখেন সবাই হেক্সাডেসিমেল যুগ। ওকে, এবার লিখেন সবাই। কিভাবে ভর্তি হবো? জাকি আক্তার আমাদেরকে ইনবক্স করবা, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে মেসেজ দিবা, তাইলে হবে, তোমাকে বলে দিবে ভর্তির নিয়ম। সবাই লিখো হেক্সাডেসিমেল যুগ, হেক্সাডেসিমেল যুগ। দেখি তোমাদেরকে একটা প্রথমে দিই, এটা একদম সবাই পারবে আমি জানি। ফু, মনে করো ফু, তারপর লিখো ড্যাট, এটাকে যোগ করো, ফো আর ড্যাটকে যোগ করো, দেখি পারো কিনা। ফো প্লাস ড্যাট, এটা করতে পারো কিনা দেখি। প্রথমে আমি একটু বলে ফেলি, এখানে ও হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে আমাকে বলো এখানে ও হওয়ার কোনো সম্ভাবনা আছে? হেক্সাডেসিমেলে কি ও নামক কোনো সিম্বল আছে? নাই, এগুলো জিরো, এগুলো হলো কি জিরো। তাহলে এফ মানে কি? এফ মানে হলো 4টা 1। জিরো মানে কি? জিরো মানে হলো 4টা জিরো হেক্সাডেসিমেলে। আবার জিরো মানে কি? আবার জিরো মানে হলো 4টা জিরো। এবার ড্যাট মান বসাবা অলওয়েজ শেষ দিক থেকে, অলওয়েজ শেষ দিক থেকে বসাবা। ড্যাট মানে কি? ডি মানে কত? ডি মানে হলো 13। এই যে 13 কি? 8 4 12, 12 আর 1 হলো 13। ঠিক আছে, যারা বুঝতেছো না তারা আগের ক্লাসগুলো করে আসো, এগুলো অনেক সুন্দর করে তুমিও বসাইতে পারবা আমাদের মতো। আবার এ, এ মানে হচ্ছে কত? 1 0 1 0, 10। আবার ডি, ডি মানে কত? 1 1 0 1, 13। এবার 0 আর 1 যোগ করলে 1 0 1 1 0 1 0 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0 10 এর 0 11 11। এবার যেহেতু এটা হেক্সাডেসিমেলের যুগ, সেহেতু আমরা কয় বিট করে ধরবো? 4 বিট, 4 বিট, 4 বিট, 3টা জিরো। এখানে দিতে হবে 1। এটা যেহেতু 12, 12 এর মান হলো সি। আর এটা যেহেতু 10, 10 এর মান হলো এ। আর এটা হচ্ছে 13, 13 এর মান হলো ডি। উত্তর, যাদের উত্তর 1 সি এ ডি আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। যাদের উত্তর আসছে 1 সি এ ডি তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, একজনে 101.11 বাইনারি বুঝলাম না বলেছে। আচ্ছা আগে এটা করে ফেলো, আমি আবার দেখাচ্ছি ওটা 111 বাইনারি কেমনে বুঝো নাই। ওকে, যাদের এটা উত্তর আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। সবার কি আসছে দেখছো? মাশাল্লাহ, সবাই তো পারতেছে। 1 সিআইডি, 1 সিআইডি, মাশাল্লাহ। সবার কমেন্ট দেখে আমি খুব খুশি হচ্ছি। ওকে, তাহলে আবার ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে এফ এর মান বসাইছি, 0 এর মান বসাইছি, আবার 0 এর মান বসাইছি, আবার ডি এর মান বসাইছি, এর মান বসাইছি, আবার ডি এর মান যোগ করছি। এই যে 1101 মানে ডি। যারা আমি বলি ক্লাস কম বুঝতেছেন তারা লেকচার 1-2 মিস করছেন, এটা লেকচার 3 নাম্বার। আগে 1 আর 2 করবেন, তারপরে 3 নাম্বারটা করবেন, রিল্যাক্সে সব বুঝবেন। আমার বলতে হবে না, 100% বুঝবা তুমি। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি মনে থাকবে এফ এর মান কত? এফ এর মান হলো 4টা 1। ওকে, এবার দেখি পরের অঙ্ক। এই যে একজনে বলছিল না এখানে এটা বুঝে নাই, এই যে এটা তো বাইনারিতে দেওয়া আছে 101.11। এই যে বাইনারিতে 101.11, এটা আগে থেকে বাইনারিতে দেওয়া আছে। ওকে, এবার পরের অঙ্ক আসেন।
পরের অঙ্ক দেখি, এটা কে করতে পারো? আমি এটা কিন্তু করে দিব না। এটা করতে পারো কে দেখি? আড্ডা, ঠিক আছে, দাদা। দেখি এটা করেন। এটা আমি করে দিব না, দেখি সবার আগে কে করতে পারো। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই করতে হবে। পরিপূরক তো করাবো। শিফন শেখ ক্লাস 1-2 করিয়েন আগে, তারপরে বুঝবেন, এখন বুঝবে না। ওকে, লেকচার 1-2 আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে যান, পেজে গেলেই পাবা। লেকচার 1-2 আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে গেলেই পাবা। দেখে এটা কে করতে পারো? স্যার সামনে এতগুলা জিরো দিব কেন? জিরো দিলে বিটটা দেখতে সুন্দর লাগে, বিট ব্যালেন্সিং বলে এটাকে। আর সামনে জিরো দিলে তো কোনো সমস্যা হয় না, এটা দেখতে সুন্দর লাগে আর কি। না দিয়ে করলেও সমস্যা হবে না, তবে সুন্দর লাগবে না। শূন্য দিয়ে করলে সুন্দর লাগে, তোমার খাতার প্রেজেন্টেশনটা তোমার নাম্বার বাড়াবে। স্যার যোগ বিয়োগ করাবো তো, আগে যোগটা শেষ করি। দেখছো একটা আগে একটা শেষ করতে দাও, এটা শেষ করি, এরপরে বিয়োগ করাবো কালকে নেক্সট ক্লাস থেকে হচ্ছে পেইড বেসে ক্লাস হবে। আচ্ছা, এবার আসো পরবর্তীতে। এটা একটু একদম ইজি, কোনো টেনশনের দরকার নাই। আগে বলা এর মান কত? এর মান হলো 1010, 10, 8 দিয়ে 10। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1101। আবার ডি এর মান 1101, আবার এর মান 1010। এবার ডি এর মান কত বলেন? ডি এর মান হলো কি? 1101। এর মান কত? 1010। আবার ডি এর মান 1101, আবার এর মান কত? 1010। এবার ঠান্ডা মাথায় যোগ করবেন, এগুলা যোগ বেশি ভুল হবে। এই যোগ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একদম ঠান্ডা মাথায় কুল আস্তে আস্তে করবা। 0 আর 0 যোগ করলে 0, 10, 10, 11, 1, 10, 11, 10, 10, 10, 11, 10, 10, 10, 11। তারপরে 4 বিট করে, এই যে 4 বিট, 4 বিট, 4 বিট, 4 বিট। এরপরে 4 বিট দিতে হলে 3টা 0। এটার উত্তর হবে 1, এটা হবে 8, এটাও হবে 8, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কত? 4। তাহলে 188B4। এটার উত্তর কি হবে বলো? এটাই হচ্ছে উত্তর, হেক্সাডেসিমাল 188B4। যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। 188B4 কার কার আসছে দেখো। এমডি ফেরদৌস স্যার, আপনি অক্টাল ডেসিমাল, বাইনারি ডেসিমাল সব দেখাবো, ক্লাস করতে থাকো। নেক্সট ক্লাস থেকে পেইড বেসে ক্লাস হবে, এই ক্লাস আর ফ্রিতে পাবে না। 3টা ক্লাস ফ্রিতে দিছি আমরা। ক্যালকুলেটরও করবে না, ক্যালকুলেটরও করে নিজের ধ্বংসটাকে আনবেন না। সবাই এভাবে বাইনারিতে পরীক্ষায় কিন্তু তোমাকে এভাবে উপস্থাপন করে করতে হবে। ক্যালকুলেটর করে দিলে 1 নাম্বারও দিবে না, ঠিক আছে? সুতরাং এগুলো খেয়াল রাখবেন। যাদের ভুল হয়েছে তারা দেখো কোথায় কোথায় ভুল হয়েছে। কোথায় কোথায় ভুল করছো, যাদের ভুল হয়েছে এগুলো দেখো। যেমন একজনে 13 লিখে ফেলছো, দেখো ভালো করে কোথায় কোথায় ভুল হয়েছে, এগুলো ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা করো তাইলে। এবার এটা একটা দিচ্ছি, এটা একটা দিচ্ছি, এটা করো। এবার এটা দিচ্ছি, এটা করো। এটা নতুন আরেকটা দিচ্ছি, এটা লাস্ট। এটা করতে পারলে মনে করবো তুমি সব পারবা। এটা একদম সহজ। বিএফ ব্যাট, ঠিক আছে? লিখো বিএফ ব্যাট, সিএফ সেট, দশমিক মধ্যে। এটা করেন, বিএফ ব্যাট সিএফ সেট, এটা করেন। ওকে,
সবাইকে বুঝতে পেরেছো? বিএফ ব্যাড, সিএফ স্যাড, এটা করেন আস্তে আস্তে করে, একদম ধীরে ধীরে। স্যার এগুলো আমি আগে করেছি কিন্তু এত সহজ লাগেনি, আপনার ক্লাসটা করে অনেক সহজ লাগছে আলহামদুলিল্লাহ। নাফি আঞ্জুম রিফা, লেগে থাকো, ইনশাল্লাহ আমি তোমাকে 90+ পাওয়ার মতো করে রেডি করে দিব, এটা আমার ওয়াদা, ডাইরেক্ট ওয়াদা। যারা ক্লাস করবে শেষ পর্যন্ত তোমাকে 90+ পাওয়ার মতো করে আমি রেডি করে দিব আইসিটিতে। প্র্যাকটিস করাইতে করাইতে বেহুশ বানাই ফেলবো। কি বলে, এক এক অঙ্ক যদি 10টা 10টা 20টা 20টা প্র্যাকটিস করো, কোন প্রশ্ন তোমাকে আটকাবে আমিও দেখতে চাই, কোন কলেজের প্রশ্ন তুমি আটকাবে। কথা হচ্ছে আমাদের কথার চেয়ে কাজ বেশি হবে, এরকম প্রচুর অঙ্ক করবো আমরা, নিজের হাতে হাতে করবো। স্লাইড নির্ভর নো, স্লাইড একটা আসবে বুঝাই দিব, চলে যাবে, আরেকটা আসবে বুঝাই দিব, নো। এরকম আমরা প্র্যাকটিস করতে থাকবো, যত প্রকারের ম্যাথ আছে সব। ওকে, দেখছো যারা ক্যালকুলেটরে করে, ঠিক আছে, যারা ক্যালকুলেটরে করে তারা দশমিকেরটা করতে পারবা। ক্যালকুলেটরে তো দশমিক তোলা যায় না, এই জন্য ম্যানুয়াল নিয়ম অবশ্যই শিখে রাখতে হবে, ঠিক আছে। সুতরাং ইয়ে করবা না। দেখি বিএফ ব্যাট, বিএফ কারাফ, দেখি করেন, বিএফ কে ব্যাট বানান, কে কে করতে পারেন দেখি, বিএফ ব্যাট বানান। আয়েশা সিদ্দিকা, প্রথম থেকে ক্লাসগুলা করিও, যুগগুলা আরেকবার বুঝিয়ে দিন। আয়েশা প্রথম থেকে ক্লাসটা আবার করো। লজিক গেট করাবেন স্যার? পেইড বেস আমি সব করাবো, এ টু জেড এভরিথিং করাবো, সব করাবো, সিকিউ, এমসিকিউ, লজিক গেট, প্রোগ্রামিং, এইচটিএমএল, ডাটাবেস, চ্যাপ্টার 1 2 সব পড়াবো। ধীরে ধীরে ক্লাস করতে থাকো। ওকে, আচ্ছা যারা করেছেন ধন্যবাদ। এবার আসো, যারা পারো নাই আমি তাদের জন্য করে দিচ্ছি। বি মানে কত? বি মানে হলো 11, 1 0 1 1। আমি আবারও বলছি, ফাঁকা ফাঁকা করে লিখবে, না হলে যুগ মিলবে না। এফ মানে হলো 5টা 1, 4টা 1, এফ মানে 4টা 1 দশমিক। বি মানে 1 0 1 1, এ মানে 1 0 1 0, ডি মানে হলো কি 1 1 0 1। এবার আগে দশমিকেরটা বসাবা, আগে দশমিক। এই যে আমি কালার ভিন্ন ইউজ করি যাতে বুঝতে কোনো অসুবিধা না, আগে অবশ্যই দশমিক বসাবা সব সময়, যে কোনো ম্যাথের ক্ষেত্রে আগে দশমিক। তারপরে দশমিকের ইমিডিয়েট আগে কি আছে? এফ। এফ মানে 4টা 1, ফাঁকা ফাঁকা করে 4টার নিচে তাকে বসাবা হুবহু এইভাবে সারি সারি। সি মানে হলো 12, 1 1 0 0। এবার এখানে সি মানে হলো 12, 1 1 0 0। এবার এ মানে হচ্ছে কত? এ মানে হচ্ছে 1 0 1 0। ডি মানে কত? 1 1 0 1। এত ঠান্ডা মাথায় যুগটা করবা, এত ঠান্ডা মাথায় যুগটা তুমি করবা যাতে কোনো প্রকারে ভুল না হয়। কারণ সবচেয়ে বেশি ভুল হয় বাইনারি যুগে। যতগুলা বোর্ডের খাতা দেখি, ম্যাক্সিমাম দেখি যে কি বাইনারি যুগে সবচেয়ে বেশি ভুল করে ফলাফল, ঠিক আছে কিনা। এবার দেখো আমরা ধীরে ধীরে করব, তাড়াহুড়া নেই। একার একে যোগ করলে 10-এর 0 হাতে আছে 1 1 বসবে, 10-এর 0 3টাকে 11, একার একে 10-এর 0 1, 10-এর 0 10-এর 0 10-এর 0 10-এর 0 11-এর 1, আবার 11 আবার 11 আবার 11 আবার 11 আবার 10 আবার 10 আবার 10 আবার 11। একদম ধীরে ধীরে করবা যারা যোগ করবা তারা, ঠিক আছে। এবং এভাবে উত্তর করবা 4 বিট 4 বিট, এটাকে 3টা 0 দিতে হবে। এখানে হচ্ছে 4 বিট 4 বিট 4 বিট, এটা হলো কি 8 আর 2 10 এ, এটা হলো 5, এটা হলো 8 দশমিক এফ 8 1, এটা হচ্ছে কি 1 8 এফ দশমিক 858 হেক্সাডেসিমাল। যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। যারা ভুল করেছো প্লিজ একটু কেয়ারফুলি করবা, একটু কেয়ারফুলি করবা, ধীরে ধীরে। আমার কোনো আইসিটিতে সময় নিয়ে কোনো সমস্যা হয় না, সময় প্রচুর পাবা, কিন্তু তোমার একটু অসতর্কতার কারণে এত বড় বড় ম্যাথ ভুল হয়ে যাবে। আর একটা ম্যাথ ভুল মানে 3 নাম্বার নগদে শেষ, 4 নাম্বার নগদে শেষ।
ওকে, কোথায় কার ভুল হয়েছে সেটা ক্লিয়ার করো, কার কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করো, কোথায় কার ভুল হয়েছে এটা ফাইন্ড আউট করো, কোথায় কার ভুল হয়েছে। স্যার আমার এইচএসসি 24-এর বইটা আছে, নতুনটা নিও। এইচএসসি 24 তো অনেক আগের এডিশন। এইচএসসি 24টা দিয়ে তুমি এখন পড়লে কিছু প্রশ্ন তোমার ছুটে যাবে, সুতরাং নতুন এডিশন নিও। নতুন এডিশন বের হয়েছে, নতুন এডিশন নিও। আচ্ছা আমি তো বইয়ের কথা বলবো না, তোমরা প্রশ্ন করো কেন? কারণ বইয়ের দায়িত্ব তোমরা নিয়ে নিছো না। তোমরা বলছো না বইয়ের কথা আপনি বলার দরকার না, আমরা বলবো, তাইলে তোমরা বলো। এই যে এরা প্রশ্ন কেন করতেছে, আমাকে কেন প্রশ্ন করতেছে? তোমরা তোমাদের ফ্রেন্ডের প্রশ্ন করবে, ঠিক আছে? আমাকে করে লাভ কি? আমি তো দায়িত্ব ছাড়া। আজকে থেকে বই তোমরা বিক্রি করবো, আমি বলবো না। আচ্ছা, দশমিক ভুল জায়গায় দিলে অঙ্ক হবে না। আর একটা ম্যাথ করাই, তোমরা তাড়াহুড়া করিও না। আর দুই একটা ম্যাথ করাই, আর দুই একটা ম্যাথ করাই শুধু। দিনাজপুর বোর্ড 19-এ এরকম একটা ম্যাথ আসছে, এখন যেটা করাবো সেরকম একটা ম্যাথ দিনাজপুর বোর্ড 19-এ আসছে। দেখি তাহলে এটা একটা করাই। এবং এটা এত ভাইটাল একটা ম্যাথ, এবং এটা এত ভাইটাল একটা ম্যাথ। দেখো দিনাজপুর বোর্ড 19-এ এই ম্যাথটা আসছে, 59 এই টাইপের। আমি বলবো না এটা আসছে, এই টাইপের ম্যাথ আসছে। এটা হচ্ছে 16 বিট, 62.12, এটা হচ্ছে 8 বিট। এবার এই যুগটা করো, দেখি এটা কে করতে পারো। আমি 1 মিনিট সময় দিলাম, না পারলে আমি করে দিব। 59 একটা হেক্সাডেসিমাল দেওয়া, একটা অক্টাল দেওয়া, ঠিক আছে? একটা হেক্সাডেসিমাল দেওয়া, একটা অক্টাল দেওয়া, ঠিক আছে? আমরা আসলে রকমারিতে অ্যাড করি না, কারণ হলো, এটার কারণ কি জানো? কারণ হচ্ছে আমি বেশি ভয় পাই পাইরেসিকে। লাইব্রেরিতে বই দিতে শুধু ভয় পাই, শুধু পাইরেসি বের করে দেয়, সোজা কথা। তো সুতরাং আমি চাই যে আসলে নিজের কন্ট্রোলের বাইরে না যাক। ওকে, আর এখন আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট কি ছোট? আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক বড় প্রতিষ্ঠান না? আমাদের গ্রুপ 1,05,000 মেম্বার, এখানে প্রায় 67,000 ফলোয়ার। তা আমাদের প্রতিষ্ঠানও তার ছোট নয়। আচ্ছা এটা করেন। আচ্ছা দেখো এবার, ওকে এবার আসো, আস্তে আস্তে আমরা করে দিই। এদিকে তাকাও। প্রথমে বলো এটা হেক্সা, এটা হলো হেক্সা। 0101, 5 9 মানে কি 1001। এভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে। এই কথাটা মিনিমাম 500 বার বলছি আজকে, কারণ আমি জানি তোমরা অঘটনটা এই জায়গায় ঘটাও। 96.96 1001, আর 6 মানে কত? 0110। এইটুকু শেষ। এই প্লিজ এই জায়গায় একটু করে ফোকাসে আসো প্লিজ। এই জায়গায় সবাই আমার দিকে তাকাও, একটু একটু হাসো। হাসো না, অনলাইনে হাসলে গুণা হবে না। একটু একটু হাসো, কারণ তোমাকে তো আমি দেখতেছি না। ওকে, মিষ্টি মিষ্টি হাসবা মাঝে মাঝে, বুঝছো? মিষ্টি মিষ্টি হাসলে হয় কি, মন ফ্রেশ থাকে। আর এটা হচ্ছে সুন্নতি হাসি। সুন্নতি হাসি যত হাসবা তত বেশি কি হবে, মাথায় ব্রেইন প্রসারিত হবে, ঠিক আছে? আবার মেয়ে দেখলে যেটা শয়তানে হাসি দাও, এটা দেখি দিও না, আল্লাহর রাস্তা, ঠিক আছে? এমনা হাসবা, ক্লাসে মাঝে মাঝে হাসবা। আবার বেশি হাসলে দেখবা বাড়িতে বলবে পাগল, বলে যে কিরে কি মোবাইলে কি দেখে দেখে হাসে, এরকম বলবে। তারপর তোমার মা পিছনে এসে দেখে তুমি ক্লাস দেখে হাসতেছো, বলে যে কিরে ক্লাস দেখে হাসে। আজকালকালকে এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্টও আছে নাকি? ওকে, তাহলে যাই হোক। আচ্ছা এদিকে আসো। প্রথমে আমরা দশমিক দিব। এই যে হাসতে হাসতে আবার পড়ার ট্র্যাক খারাই ফেলিও না। এদিকে আসো, আগে অবশ্যই আমরা দশমিক দিব। প্রথম কাজ হচ্ছে দশমিক দেওয়া। প্লিজ এই জায়গায় ভুল করবেন না, আগে দশমিকটা দিবেনই। এরপরে দেখো এটা কিন্তু অক্টাল, এটা 3 বিটে লিখতে হবে। এটা কিন্তু 3 বিটে লিখতে হবে, এটা কিন্তু অক্টাল। তাহলে প্রথমে এটা লিখবা, ঠিক দশমিকের আগের মানটা লিখবা 2। 2 মানে কি 010। এইভাবে একদম ধীরে ধীরে আমি যে এরকম করতেছি, দেখো একটা ম্যাথকে আমি কিভাবে বিল্ড আপ করে আনি, ঠিক এই সেম স্টাইলে তুমি বিল্ড আপ করবা এক্সাম খাতায়। ওকে, এবার দেখো পরবর্তীতে 6। 6 মানে কি 110, ঠিক আছে? এখন 2 ঘর ফাঁকা রয়ে গেল না? 2 ঘর ফাঁকা রয়ে গেছে, 2 ঘরে 0 দিয়ে দাও। পরের স্টেপ আসো, পরের স্টেপ 1 2। তাহলে 1 মানে কি 001,
2 মানে কি? 2 মানে হলো 0 1 0, পরের দুই ঘর তো ফাঁকা রয়ে গেল, যেহেতু অক্টালে তো 3 বিট, হেক্সাতে 4 বিট, স্বাভাবিক পরের দুই ঘর ফাঁকা রয়ে গেলে এখানে 0 দিবা দুইটা। কাজ শেষ, আমার কাজ শেষ। এবার ধীরে ধীরে যোগ করেন। ওকে, এবার জোরে জোরে ধীরে ধীরে যোগ করেন। 0 আর 0 যোগ করলে 0, 1 1 1 1 1 0 1 দশমিক। এবার 1 1 0 1 একা রেখে যোগ করলে কত হয়? 10 10 10 1। এখন পরীক্ষায় যদি এভাবে উত্তর রেখে দাও, কয় নাম্বার পাবে? কয় নাম্বার পাবে? একটা 0 পাবে, 0। এটাকে বলি আমি সফলভাবে 0 পাওয়া। সফলভাবে 0 মানে বুঝো, অঙ্ক করেও 0 পাওয়া, মানে পরিশ্রম করে ফেলছো, এরপরে 0 পাওয়া মানে হলো সফলভাবে 0। ঠিক আছে? কিন্তু সফলভাবে 0 থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই উত্তরটা হেক্সাডেসিমালেও দেখাতে হবে, অক্টালেও দেখাতে হবে। কেন স্যার? কারণ দেখো, এটা অক্টালেও আছে, হেক্সাতেও আছে। কিছু যদি প্রশ্নে বলা না থাকে, এটার উত্তর দুইভাবেই তোমাকে দেখাতে হবে, হেক্সাতেও দেখাতে হবে, অক্টালেও দেখাতে হবে। এই যে দেখো 4 বিট, প্রথমে হেক্সাতে দেখাও 4 বিট 4 বিট 4 বিট, তারপরে কি হবে? উত্তর হবে এটা কি 8 4 12 দিয়ে 14, 14 মানে হলো ই। আর এটা কি 8 2 10 11 বি। এরপরে এটা কি বলো? এটাও বি। আর এটা কি বলো? এটা মানে হলো 8। তাহলে হেক্সাত উত্তর কত আসলো স্যার? হেক্সাত উত্তর আসলো 8 বি পয়েন্ট বি ই। এটা হলো হেক্সাডেসিমেলের উত্তর। এবার কি করব স্যার? হেক্সাডেসিমেলের উত্তর তো পেয়ে গেছি। এরপরে সুন্দর করে আমি যেভাবে এক্সাম উপস্থাপন করবে ডাইরেক্ট এভাবে লিখে লিখে দেখাচ্ছি, কোনো রাফ কসরা না। এরপরে এইভাবে লিখবেন এখন, এভাবে লিখবেন এখন। এখন লিখে সুন্দর করে যেটা উত্তর আসছে সেটা আবার লিখো। উত্তর কোনটা আসছে? 1000, 4 বিট করে লিখলে ভুল হবে না। 1011 দশমিক 1011 1110। ঠিক আছে? সবাই কি পারবেন? এভাবে আসলে একটু ডিস্টার্ব করতেছিল, সমস্যা নাই, এখন আবার ওকে হয়েছে। সবাই পারবেন কিনা বলেন? স্যারের নেট নাই জানা, একটু ডিস্টার্ব করতেছিল, সমস্যা নাই, এখন ক্লিয়ার। এখন পারবেন কিনা বলেন সবাই? ওহো হো হো হো, পারবে? আজকে টাইপের ম্যাথ আসলে পারবে? এক্সাম আর আমার স্টুডেন্টদেরকে এগুলো বাজাইতে পারবে? সবাই একটু বলো। তাহলে আমরা আবার একটু দেখি, আমি আবার একটু বুঝাই দিই ধীরে ধীরে, যারা কম পারে তাদের জন্য একটু বলি। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমি একটু দাগ দিয়ে দিয়ে বুঝাই। 5 এর মান লিখছি 4 বিট, 9 এর মান লিখছি 4 বিট, দশমিক দিছি, 9 এর মান লিখছি আবার 4 বিট, 6 এর মান লিখছি 4 বিট, কারণ এটা ছিল হেক্সাডেসিমাল, এজন্য 4 বিট করে। কিন্তু এটা কি দ্বিতীয় সংখ্যা হলো অক্টাল, আগে দশমিক দিবে, এই যে আগে দশমিক দিয়ে দিলাম। প্রথমে 2 এর মান হলো 010, 6 এর মান হলো 110, বাকি দুইটা এক্সট্রা শূন্য দিব, যেহেতু মিলে নাই, উপর 8 বিট নিচে 6 বিট, এই দুইটাকে এক্সট্রা শূন্য দিব। এবার 1 এর জন্য কি 001, 2 এর জন্য কি 010, বাকি দুইটা এই দুইটা এক্সট্রা শূন্য মিলানোর জন্য, বিট ব্যালেন্স করার জন্য। এরপরে টান্না মাথায় যোগ করেছি, 4 বিট করে ভাগ করেছি, যাতে আমি হেক্সাতে মানটা বের করি। যেহেতু এটা অক্টালও আছে হেক্সাও আছে, কিছু বলে দেওয়া না থাকলে উত্তর দুইভাবে দেখাতে হবে। সুতরাং আমরা এখন থেকে উত্তরটা আবার লিখছি, আবার লিখে 3 বিট করে আমরা আবার গড় করছি। দশমিকের পর হলে এদিক দিয়ে করলাম। এগুলো তো অনেক প্র্যাকটিস করছো গত 2 দিন ধরে। সাউন্ড, ও আচ্ছা সাউন্ড প্রবলেম, আচ্ছা সাউন্ড ঠিক আছে, আমি আবার সাউন্ড করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, সাউন্ড ঠিক করে দিলাম, যাও। ওকে, দেখছো নজর লাগছে? তোমরা হাসছো তো, হাসলে এরকম নজর লাগে, দেখবা বেশি সুন্দর করে হাসলে দেখবে এরকম নজর লেগে যাবে। দেখছো 1 সেকেন্ডের ভিতর নজর লেগে গেছে। আহা বলেন।
এখন ঠিক আছে? এখন অল ক্লিয়ার? আমাকে সুন্দর লাগে নাই বলতেছি, তোমরা ক্লাসের জন্য হাসছো, এই জন্য নজর লাগছে বলছি। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো আজকে যা যা পড়াইছি? এতগুলা ম্যাথ করাইলাম, ক্লাসটা কেমন লেগেছে? যুগে কি আর কোনো ধরনের প্রবলেম হবে কিনা? আজকে একটা কাজ দিই ছোটখাটো, ওকে? আজকে একটা কাজ দিই, তোমাদের যদি মন চায় অন্য যে কোনো রাইটারের বই নাও, সমস্যা নাই, বইয়ের কথা বলতেছি না। তোমাদের মন চাইলে যারা আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা পড়ো, তারা, আমি একটু দেখাই তোমাদেরকে, এদিকে আসো। যারা আমাদের বইটা পড়ো আর কি, আমাদের বই যারা পড়ো না এদেরকে আমি বলবো না, তোমার যে বই আছে দেখো, তোমরা এই কয়দিন যা যা শিখছো, দেখো তোমরা এই কয়দিন যা যা শিখছো এখানে সব আছে, সুন্দর করে সাজানো আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে ভিত্তি কিভাবে হলে কি সংখ্যা হবে। তোমরা চাইলে আমাদের বই যারা পড়ো তারা চাইলে এই যে এখানে সুপার ডুপার মেথড, ওই যে তোমাদেরকে 8 ফুট টু 1 ফুট টু 1 শিখেছি, এগুলো এখানে আছে 8 ফুট টু 1 দিয়ে এগুলা। তারপরে বাইনারি থেকে এই যে দেখো, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, সব টাইপ এখানে আমি প্রত্যেকটা টাইপ করে দিছি। তারপরে এই যে দেখো এখানে অতিরিক্ত শূন্যটা কেন আনছি, এগুলা শুদ্ধ লেখা আছে আমাদের বই যারা পড়ো। আমি জানি না হয়তো বা বাংলাদেশে কোনো বইতে এরকম গুছানো আছে কিনা, এগুলো আমরা এখনো করাই নাই, এগুলো আগামী ক্লাসে করাবো। সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে রাখবা, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, এগুলো শিখাবো। তবে আজকে আমরা এগুলো শিখাবো, আগামী ক্লাসে রূপান্তর শিখাবো, বাইনারি বিয়োগ আর রূপান্তর শিখাবো আগামী ক্লাসে। আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা পড়েছি বাইনারি যুগ, এই যে সংখ্যা পদ্ধতির যুগ। দেখো 2 এর বাইনারি মান 10 হয়, 3 এর বাইনারি মান 11 হয়। তোমরা চাইলে এখানে যে ম্যাথগুলো আছে, এই যে দেখো অক্টালের যুগ, তারপরে কিভাবে মানগুলো আসছে এটা রাফে দেখাই দিছি, যাতে তোমার বুঝতে এক ফুটাও প্রবলেম না হয়। এরপরে হেক্সাডেসিমালের যুগ, মানগুলা কিভাবে আসছে সেটা দেখাই দিছি, যাতে তোমার বুঝতে এক ফুটা প্রবলেম না হয়। যে পরীক্ষার আগেও যদি তুমি এগুলা খুঁজে বের করো, তখন তোমার আর কষ্ট হবে না। মানগুলা থেকে কিভাবে আসছে পাশে লেখা আছে, এবং দেখো সেট বাই সেট করে করা আছে, যাতে তোমার এক ফুটা বুঝতেও প্রবলেম না হয়। ওকে, এরপরে হচ্ছে কি, এই যে দেখো অক্টালের যুগ করে, একটা ডেসিমেলে এইভাবেও আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে বাবা দাদা, এটা আমি বইতে আছে দেখে এটা করাই নেই, এটা বইতে আছে, তোমরা চাইলে এটাও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এই যে দেখো এখন পর্যন্ত বাইনারি যুগের এখানে প্রত্যেকটা টাইপের দেওয়া আছে, ঠিক আছে? এভাবে শিখবা। কথা বুঝাইতে পেরেছি? কথা কি বুঝাইতে পেরেছি? আজকের ক্লাসটা কেমন লাগেছে সেটা বলো, সবাই বলো যে ক্লাসটা কেমন লাগছে। তাহলে আজকে আগামী ক্লাসে আমরা তাহলে কি শিখবো? আগামী ক্লাসে যেহেতু পেইড বেসে ক্লাস হবে, ফ্রি তার হবে না, পেইড বেসে আমি পরশুদিন রাত 9টায় আমরা কি শিখবো? বাইনারি বিয়োগ শিখবো, ডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাই, ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যাই, ডেসিমেল থেকে হেক্সাতে কিভাবে যায়, আবার বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে আসে, অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে আসে, হেক্সা থেকে ডেসিমেলে কিভাবে আসে, এর রূপান্তরগুলো আমরা শিখবো, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আজকে তো আর না, ও আচ্ছা গান শুরু করতে হবে, ও মারে তোমরা তো এটাও মনে রাখি দিছো। আচ্ছা এই গানটা আমি প্রত্যেক ব্যাচে শোনাই একবার, আজকেও শোনাই, তাইলে কেমন? ঠিক আছে, আজকেও শোনাচ্ছি তাইলে, যেহেতু প্রত্যেক ব্যাচে গানটা শোনাই, তোমাদেরকে না শোনাইলে এটা অন্যায় হবে। তবে আমার গলা এত ভালো না, আমি কোনো সিঙ্গারও না, তারপরেও স্টুডেন্টের খুশির জন্য মাঝে মাঝে গাই। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতাই শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো তুমি কখনো আমার হবে না, চাঁদের আলো আমি কখনো আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। আবার গাই, ঠিক আছে? তুমি আর তো কারো নও, শুধু আমার,
যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতাই শুধু তুমি আমার কেন আজ এত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না যাই হোক এগুলো আসলে তাসানের একটা গান ছিল এটা এগুলো ফান এগুলো নিয়ে তোমরা আবার ইয়া করিও না ঠিক আছে যাই হোক আমরা অনেকক্ষণ মজা করলাম ক্লাস করলাম ইনশাল্লাহ আইসিটি অ্যাসিস্ট্যান্টে যতদিন থাকো আমরা এরকম হাসতে হাসতে ক্লাস করব কখন সময় চলে যাব বুঝতেই পারবে না এবং কথার ফাঁকে ফাঁকে তোমার খাতা যে ভরে যাবে সেটাও তুমি বুঝতে পারবে না দেখো আজকে খাতাটা উল্টাই কতগুলো ম্যাথ তুমি করে ফেলেছো কত টাইপের তুমি ম্যাথ করেছো টেস্ট পেপারে কিরকম এসেছে বোর্ডে কিরকম এসেছে যুগ সংক্রান্ত সবকিছু তোমার শেষ আজকে একটা ক্লাসে ঠিক সেম আগামী ক্লাসে তোমার ইনশাল্লাহ বাইনারি বিয়োগ এবং যত প্রকার রূপান্তর আছে দেখবা তুমি আমার সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে তোমার শেষ হয়ে যাবে সবাই বেশি বেশি দোয়া করবা স্যারের জন্য আর আমার উপর কেউ কোনোদিন মন খারাপ করে রাখবে না কোনো মনে দুঃখ থাকলে আমাকে ইনবক্সে এসে বলবা যে স্যার আপনার এই কথার কারণে আমার মনে দুঃখ আছে ঠিক আছে আর বইয়ের কথা বলবো না কারণ বইয়ের দায়িত্ব কাদের তোমাদের কারণ তোমার বন্ধুরা উপকৃত হবে ঠিক আছে আসসালামু আলাইকুম শুভরাত্রি